নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৪৯তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। চতুর্থ পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও অবতারবাদ, রিকনসিলিয়েশন অফ ফ্রি উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন। ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে। একজন আরেকজনের চেয়ে বড় একথা তিনি মানতে চাইতেছেন না, তাই অবতার মানছেন না। ডাক্তার, ইনফাইনাইট প্রোগ্রেস, তা যদি না হলো তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কি হবে? গলায় দড়ি দেব। অবতার আবার কি? যে মানুষ হাগে মতে তার পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গডস লাইট অর্থাৎ ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানি। গিরিশ সহাস্যে, আপনি গডস লাইট দেখেননি। ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন। কাছে একজন বন্ধু বসিয়াছিলেন, আস্তে আস্তে কি বলিলেন। ডাক্তার, আপনিও তো প্রতিবিম্ব বই কিছুই দেখেন নাই। গিরিশ, আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার প্রুভ করব, তা না হলে জিভ কেটে ফেলব। বিকারী রোগীরই বিচার, পূর্ণ জ্ঞানে বিচার বন্ধ হয়। শ্রীরামকৃষ্ণ, এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়, এসব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, 1 জালা জল খাবো, 1 হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায়, পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন, ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি এইসব আছে, আবার ভক্তের বাড়ি ঠাকুরদের ছবি। লক্ষ্মণ বলেছিলেন, রাম যিনি স্বয়ং বশিষ্ঠদেব, তাঁর আবার পুত্র শোক। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এরই নাম বিজ্ঞান। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়, তোলার পর 2টি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান 2 কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। ডাক্তার, পূর্ণজ্ঞান থাকে কই? সব ঈশ্বর। তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। ভয়েস অফ গড অর কনসায়েন্স, মাহুত নারায়ণ। আরেকটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল, শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই, হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল, প্রাণ যায় নাই। মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল।
যখন জিজ্ঞাসা করলে কেন তুমি সরে যাও নাই, সে বললে, কেন, গুরুদেব যে বলেছেন সব নারায়ণ। গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি ঘর, তিনি ঘরণী, তিনি মাহুত নারায়ণ। ডাক্তার, আরেকটা বলি, তবে কেন বলো, এটা সারিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, তার ভিতর একটি ঘট রয়েছে, ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। আমি কে? ডাক্তার, তবে এই আমি যা বলছো এগুলো কি? এর তো মানে বলতে হবে। তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন? গিরিশ, মহাশয় কেমন করে জানলেন চালাকি নয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এই আমি তিনিই রেখে দিয়েছেন। তার খেলা, তার লীলা। এক রাজার 4 বেটা, রাজার ছেলে, কিন্তু খেলা করছে। কেউ মন্ত্রী, কেউ কোটাল হয়েছে, এই সব। রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে। ডাক্তারের প্রতি, শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এইসব মানতে হবে। তার দর্শন হলে সব সংশয় যায়। সনশিপ অ্যান্ড দ্য ফাদার, জ্ঞান যোগ ও শ্রীরামকৃষ্ণ। ডাক্তার, সব সন্দেহ যায় কই? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে। তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। ছেলে ভিখারিকে 1 কুনকে চাল দিতে পারে, রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে পারে। ডাক্তার চুপ করিয়া আছেন। আচ্ছা, তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি, শোনো। জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে এসো। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, একটি বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, ও কালো জাম নয়, আর একটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ, আরও এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল। যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। আরও এগিয়ে গেল, তখন জ্যোতি দর্শন করলে, কোনো উপাধি নাই। একটু বেদান্তের বিচার শোনো। এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে, ঘোড়ার উপর চড়ে, খুব সাজগোজ, হাতে অস্ত্র শস্ত্র। সভাশুদ্ধ লোক আর রাজা বিচার করছে, এর ভিতর সত্য কি? ঘোড়া তো সত্য নয়, সাজগোজ অস্ত্রশস্ত্রও সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সওয়ার একলা দাঁড়িয়ে রয়েছে, কিনা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বিচার করতে গেলে কিছুই টেকে না। ডাক্তার, এতে আমার আপত্তি নাই। দ্য ওয়ার্ল্ড, সংসার অ্যান্ড দ্য স্কেয়ার ক্রো। শ্রীরামকৃষ্ণ, তবে এ ভ্রম সহজে চায় না, জ্ঞানের পরও থাকে। স্বপনে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল, তবু বুক দূর দূর করছে। চোর খেতে চুরি করতে এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি, এসে এদের বললে,
ভয় নাই, তবু ওরা আসতে চায় না বলে বুক দূর দূর করছে। তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো, এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। ডাক্তার, এসব বেশ কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কেমন কথা? ডাক্তার, বেশ। শ্রীরামকৃষ্ণ, একটা থ্যাংক ইউ দাও। ডাক্তার, তুমি কি বুঝছো না মনের ভাব? আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, মূর্খের জন্য কিছু বলো। বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই, বলেছিল, রাম, তোমাকে পেয়েছি, আবার রাজা হয়ে কি হবে? রাম বললেন, বিভীষণ, তুমি মূর্খদের জন্য রাজা হও। যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষার জন্য রাজা হও। ডাক্তার, এখানে তেমন মূর্খ কই? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, শাঁকও আছে, আবার গেড়ি গুগলিও আছে। সকলের হাস্য। পঞ্চম পরিচ্ছেদ, পুরুষ প্রকৃতি অধিকারী। ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন, 2টি গ্লোবিউল। বলিতেছেন, এই 2টি গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওরা একসঙ্গেই থাকে। পায়রাদের দেখো নাই, তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। আজ বিজয়া। ঠাকুর ডাক্তারকে মিষ্টমুখ করিতে বললেন। ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন। ডাক্তার খাইতে খাইতে, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয়। সে থ্যাংক ইউ মুখে বলবো কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতে মন রাখা, আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখাইয়ে, দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম। ডাক্তার, এদের সব বলো। শ্রীরামকৃষ্ণ, যার যা পেটে সয়, ওসব কথা কি সব্বাই নিতে পারে? তোমাকে বললাম সে এক। মা বাড়িতে মাছ এনেছে, সকলের পেট সমান নয়। কারুকে পোলোয়া করে দিলে, কারুকে আবার মাছের ঝোল, পেট ভালো নয়। সকলের হাস্য। ডাক্তার চলিয়া গেলেন। আজ বিজয়া। ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তাহার পদধূলি গ্রহণ করিলেন। তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নরেন, মাস্টার ও আরও 2-4টি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ছোট নরেন সহাস্যে, সবই প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন, হ্যাঁ হ্যাঁ, ঔষধ দিতে হবে। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই। সকলের হাস্য। ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন, খুব সাজগোজ আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং, এক একবার প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। চলবার সময় কাঁকাল ভাঙা। সকলের হাস্য। একবার দেখিস না।
ময়ূর পাখা দেখায়, কিন্তু পাগুলো বড় নোংরা। সকলের হাস্য। উট বড় কুৎসিত, তার সব কুৎসিত। নরেনের আত্মীয়, কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ: ভালো, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবুও খাবে। সংসারী, এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। একবিংশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী, 15ই কার্তিক, 30শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থে আসিয়াছেন। দোতলার ঘরে আছেন। বেলা 9টা। মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল। বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে। গোপীভাব, সখীভাব, ঈশ্বর পুরুষ, আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আগে হ্যাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়েছিলেন। ঈশ্বরকে কি রূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর ও মাস্টার। বেলা 10টা। ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন। রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা, সেখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল, তাহাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন। এক একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন। মাস্টার দেখিতেছেন। ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে। এই দেখো, এরা আমার দিকে চেয়ে আছে, কিন্তু উদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হবে, জ্ঞান চাই। মাস্টারের হাস্য। ওই দেখো, চড়ুই পাখি উড়ে গেল, ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো। ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে, জানে না যে খাবার জিনিস। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন। চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার বই দেখিতেছেন ও এক একখানি লইয়া পড়িতেছেন। শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যানন ফারারস লাইফ অফ জিসাস। ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন। কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল, সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র পড়িতে বলিলেন। আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র 1876 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিনে পাওয়া যাইবে। ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ। মাস্টার আরেকখানি বই বাহির করিয়াছেন, মুঙ্গেরস নিউ থিওলজি। ডাক্তার দেখিলেন। ডাক্তার: মুঙ্গের বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্রিস্ট বলেছে তাই বিশ্বাস করতে হবে তা নয়। মাস্টার সহাস্যে। চৈতন্য বুদ্ধ নয়, তবে ইনি। ডাক্তার: তা তুমি যা বলো। মাস্টার: একজন তো কেউ বলছে, তাহলে দাঁড়ালো ইনি। ডাক্তারের হাস্য। ডাক্তার গাড়িতে উঠিয়াছেন, মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন।
গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে। বেলা 2 প্রহর হইয়াছে। দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুরীও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন। তাহারই কথা পড়িল। মাস্টার সহাস্যে, আপনাকে ভাদুরী বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। ডাক্তার, সে কিরকম? মাস্টার, মহাত্মা, সূক্ষ্ম শরীর, এসব আপনি মানেন না। ভাদুরী মহাশয় বোধহয় থিওসফিস্ট। তাছাড়া আপনি অবতার লীলা মানেন না। তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন, এবার মলে মানুষ জন্ম তো হবেই না, কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না। ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে, তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন। ডাক্তার, ও বাবা। মাস্টার, আর বলেছেন আপনার যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান। এই আছে এই নাই। তিনি উপমাও দিয়েছেন, যেমন 2টি পাতকুয়া আছে। একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে, দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই, তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে। সে জল কিন্তু বেশি দিন থাকবার নয়। আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে। ডাক্তার ঈষৎ হাসিয়া, বটে। গাড়ি কর্নওয়ালি স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন। তিনি গতকল্য ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন। তৃতীয় পরিচ্ছেদ। ডাক্তার সরকারের প্রতি উপদেশ। জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, আবার কাশি হয়েছে? সহাস্যে, তা কাশিতে যাওয়া তো ভালো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতে তো মুক্তি গো, আমি মুক্তি চাই না, ভক্তি চাই। ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন। শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে, আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আরেকবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন, ইটপাটকেলের কথাটি ভাদুরী কি বলেছেন মনে আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না। মনন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ডাক্তার সহাস্যে, ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আবার আরম্ভ। ডাক্তারের ও সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন, এই কথা হইতেছে। প্রতাপ, কাল দেখে গেলাম ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ, সে আপনি হয়ে গিয়েছিল, বেশি নয়। ডাক্তার, কথা আর ভাব এখন ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দ রস পায় নাই। প্রতাপের প্রতি, ইনি যদি একবার আনন্দ পান, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন। আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্যেরা যা বলে তা ঠিক নয়। এসব কথা তাহলে আর বলেন না, আর হ্যাক ম্যাক লাঠিমারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। জীবনের উদ্দেশ্য। পূর্ব কথা, ন্যাংটার উপদেশ। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মহিন্দ্রবাবু, কি টাকা করছো? মাগ মান করছো? ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো, জলে জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ। জীব যেন মিন, সেই জলে আনন্দে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে।
অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই। তার ভিতরে যেন একটি ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল। জ্ঞানী দেখে অন্তর বাহির সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে, অন্তরে বাহিরে বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায়, তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কীরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উড়ছে পাখা বিস্তার করে। চিদাকাশ, আত্মা পাখি। পাখি খাঁচায় নাই, চিদাকাশে উড়ছে, আনন্দ ধরে না। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যান যোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন। প্রতাপ সরকারের প্রতি। ভাবতে গেলে বটে সব ছায়া। ডাক্তার, ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল। ক্রিয়েশনও রিয়েল? প্রতাপ, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব, তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে। ডাক্তার, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? নরেন, কেন? ঈশ্বর বস্তু। ডাক্তার চুপ করিয়া রইলেন। জগৎ চৈতন্য ও সায়েন্স, ঈশ্বরই কর্তা। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। একটা কথা তুমি বেশ বলছো, ভাবাবস্থা যে মনের যোগে হয়, এটি আর কেউ বলেনি, তুমিই বলেছ। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে, তাকে চিন্তা করে অবোধ। আর তোমার সায়েন্স, ওটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, এগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জ্বরগুলো ঘেঁটে। ডাক্তার, ওতে ঈশ্বরকে দেখা যায়। মণি, তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরও বেশি দেখা যায়। মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার, হ্যাঁ, মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ, তাকে চিন্তা করলে অচৈতন্য। যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে। বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল। জলে কিছু পড়ে না। জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে। ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন, এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন। ডাক্তার, বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলাই। গলায় ওইটি হয়েছে তাই। তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির হাতে পড়েছ, ধুনুরিকে বলো, তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ, কি আর বলবো? ডাক্তার, কেন বলবে না? তার কোলে রয়েছি, কোলে হাগছি, আর ব্যায়াম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো? শ্রীরামকৃষ্ণ, ঠিক ঠিক, এক একবার বলি, তা হয় না। ডাক্তার, আর বলতেই বা হবে কেন? তিনি কি জানছেন না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস তো অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। যোগীর লক্ষণ, যোগী অন্তর্মুখ, বিল্বমঙ্গল ঠাকুর। শ্রীরামকৃষ্ণ, তাতে যখন মনের যোগ হয়, তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তমালে এক ভক্তের কথা আছে। সে বেশ্যালয়ে যেত,
একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে। তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, এসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল, তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি, তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস? তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাহিরের হুঁশ আছে? এ কীরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ কী রকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। ডাক্তার, এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী। লোকশিক্ষা দিবার সংসারীর অনধিকার। শ্রীরামকৃষ্ণ, দেখো একটা গল্প শোনো। একজন রাজা ছিল। একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন, আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো, এ কি হলো? পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরই বস্তু, আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আরেকটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক এসে বললে, মহাশয়, একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটুও অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরি কথা শোনাতে পারেন। ডাক্তারের প্রতি, বুঝলে? ডাক্তার চুপ করিয়া রহিলেন। শুধু পাণ্ডিত্য ও ডাক্তার। শ্রীরামকৃষ্ণ, কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরীতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। গীতা সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। ডাক্তার, ত্যাগী বলতে গেলেই একটা জফলা আনতে হয়। মণি, তার জফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর পেনিটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন, সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলছিলেন। তখন গোস্বামী বললেন, তগ ধাতু ঘং তাগ হয়, তার উত্তর ইন প্রত্যয় করলে তাগী হয়। ত্যাগী ও তাগী এক মানে। ডাক্তার, আমায় একজন রাধা মানে বলেছিল। বললে, রাধা মানে কি জানো? কথাটা উল্টে নাও, অর্থাৎ ধারা ধারা। সকলের হাস্য। সহাস্যে আজ ধারা পর্যন্তই রহিল। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। 49তম পর্বটি আজ আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি শেষ করব। আসুন
সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।